নমস্কার বন্ধুরা, তো রেডমির তরফ থেকে বাজেট রেঞ্জে একটা দারুণ স্মার্টফোন লঞ্চ হতে চলেছে। এবার এই স্মার্টফোনটার নাম হলো Redmi A2। মানে কয়েকদিন আগে যে লঞ্চ হয়েছিল Redmi A1 আর A1 প্লাস, এক্স্যাক্টলি ওটার নেক্সট জেনারেশন লঞ্চ হবে। তো এই ভিডিওতে আমি আপনাকে Redmi A2 সম্বন্ধে সব ইনফরমেশন দেবো, কেননা সববারের মতো এই স্মার্টফোনটার সম্বন্ধে সব ইনফরমেশন আমার কাছে এসে গেছে। তো চলুন শুরু করা যায় ভিডিওটা কোনো সময় নষ্ট না করে। আপনি যদি গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর এরকম বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান, তাহলে গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথমত আলোচনা করবি স্মার্টফোনটার ডিজাইন সম্বন্ধে। এবার দেখুন, এই স্মার্টফোনটা সবে যা সার্টিফিকেশন সাইটে এসেছে, আর তাছাড়া ওই জন্য এর যে ডিজাইন সেটা সম্বন্ধে কোনো পারফেক্ট ডিজাইন নেই। কিন্তু আমি এটা বলতে পারি, রেডমি মানে শাওমি নিজের যে স্মার্টফোনের ডিজাইন সব বছর চেঞ্জ করে না, মানে এক বছর অন্তর এক বছর চেঞ্জ করে। তো ওই জন্য আমার মতে মনে হয় এবারেও এর যে ডিজাইনটা লাস্টবারের মতোই হবে। এই স্মার্টফোনটা থিকনেস হলো 9.1 মিলিমিটার আর ওয়েট হলো 192 গ্রাম। আর এর পেছন দিকে থাকবে লাস্টবারের মতোই গ্লসি টাইপের প্লাস্টিক ব্যাক কভার। ডিসপ্লের দিক থেকে এতে আছে 6.52 ইঞ্চ এইচডি প্লাস 60 হার্জ আইপিএস এলসিডি ডিসপ্লে, তার সঙ্গে 120 হার্জের টাচ স্যাম্পলিং রেট, 500 নিটসের ব্রাইটনেস, 20:9 অ্যাসপেক্ট রেশিও, 88% স্ক্রিন টু বডি রেশিও আপনি এতে পাবেন। তার মানে সোজা কথা বলতে গেলে যে প্রাইস পয়েন্টে আসছে, প্রাইস পয়েন্টের হিসাবে যে ডিসপ্লেটা ঠিকঠাক। প্রসেসরের দিক থেকে এতে আপনি একটা সম্পূর্ণ নতুন প্রসেসর পাবেন, যেটা হলো Helio G36 প্রসেসর। এই যে Helio G36 এটা জাস্ট 3-4 দিন আগেই লঞ্চ হয়েছে। আসলে এই যে প্রসেসরটা এক্স্যাক্টলি Helio G37 এরই মতো, যার স্পিড হলো 100 মেগাহার্জ কম। ওই জন্য আমি এটার উপর কোনো বিশেষ ভিডিও আর বানাইনি। তার মানে এতে আপনি পাবেন Helio G36 প্রসেসর। ক্যামেরার দিক থেকে আছে 8 মেগাপিক্সেলের সেলফি আর 8 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা। এই প্রাইস পয়েন্টে আপনি পাবেন শুধুমাত্র একটাই ভেরিয়েন্ট, যেটা হলো 2GB র্যাম 32GB মেমোরি। র্যামের কোয়ালিটিটা হলো LPDDR4X, মেমোরি কোয়ালিটিটা হলো eMMC 5.1 আর তার সঙ্গে আপনার থাকবে 2+1 কার্ড স্লট। ব্যাটারির দিক থেকে আছে 5000 mAh ব্যাটারি, 10 ওয়াটের চার্জার আর কানেক্টিভিটি হলো USB Type-C। তো এবারে স্মার্টফোনের বাকি কিছু ফিচারোলজিতে আপনি পাবেন Android 12 এর গো এডিশন, রিয়ার মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, 3.5mm জ্যাক আর সিঙ্গেল স্পিকার অবশ্যই আপনি দেখতে পাবেন। তো এবার সবচেয়ে মেন জিনিস, এই যে রেডমির যে ফোনটা যে আসতে চলেছে, তো কবে লঞ্চ হবে, কি দামে লঞ্চ হবে। তো দেখুন, আমি এখন পর্যন্ত যেরকম খবর পেয়েছি, এই স্মার্টফোনটা মার্চ মাসে অবশ্যইভাবে লঞ্চ হয়ে যাবে। আর এরপর আমি যদি এটা প্রাইস সম্বন্ধে বলি, তো দেখুন, আমি এখনো পর্যন্ত এটাই জেনেছি যে এই স্মার্টফোনটা যখন লঞ্চ হবে ইন্ডিয়াতে এটার প্রাইস হবে এক্স্যাক্টলি 7000 টাকা। আর আপনি যদি ভিডিওটা বাংলাদেশ থেকে দেখে থাকেন, তাহলে ধরে নিন বাংলাদেশ এটা লঞ্চ হবে 14 থেকে 15,000 বাংলাদেশি টাকার আশেপাশে। তো এবার সব ভিডিওর মধ্যে আপনাকে জানাবো, এই যে Redmi A2 ইন্ডিয়ান টাকায় বলছি 7000 টাকা আপনার কি নেওয়া উচিত, নাকি এর চেয়ে বেটার ফোন অলরেডি অ্যাভেলেবেল আছে। তো দেখুন, অলরেডি একটা দারুণ ফোন 2-3 দিন আগে লঞ্চ হয়ে গেছে। ফোনটার নাম হলো Motorola E13। আমরা যদি ওটার সঙ্গে কম্পেয়ার করি, দুটো ডিসপ্লে এক্স্যাক্টলি সেম। মোটোরোলাতে আপনি পাবেন ইউনিসক T606 প্রসেসর, রেডমিতে আপনি পাবেন Helio G37 প্রসেসর। পারফরমেন্সের দিক থেকে মানে সিপিইউ পাওয়ারের দিক থেকে ইউনিসক এখানে অবভিয়াসলি বেটার। ক্যামেরার দিক থেকে মোটোরোলাতে আপনি পাবেন 13 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা, রেডমিতে আপনি পাবেন 8 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা। এই দিক থেকেও মোটোরোলা বেটার। তাছাড়া দুটো র্যাম আর রমের কোয়ালিটি, কোয়ান্টিটি, ডুয়াল স্টিরিও স্পিকার, 5000 mAh ব্যাটারি, 10 ওয়াটের চার্জার, USB Type-C, এগুলো এক্স্যাক্টলি সেম। কিন্তু আরেকটা দিক থেকে পার্থক্য আছে, মোটোরোলা প্রাইস পয়েন্টের একমাত্র স্মার্টফোন যাতে আপনি ডলবি অ্যাটমসের সার্টিফিকেশন পাবেন, কিন্তু রেডমিতে আপনি কোনো ধরনের ডলবি অ্যাটমসের সার্টিফিকেশন পাবেন না। মানে মোটোরোলার যে অডিও আউটপুট সেটা হবে একটু বেশি। তার দেখুন, ভিডিও লাস্টে আমি এটাই বলবো, যদি আপনার রেডমির স্মার্টফোন নেওয়ার ইচ্ছা থাকে, তো আপনাদের জন্য Redmi A2টা ঠিকঠাক মানে একটা ভালো স্মার্টফোন হবে। কিন্তু আপনার যদি টার্গেট থাকে 7000 টাকার মধ্যে সবচেয়ে ভালো স্মার্টফোন নেওয়ার, তো আমার মতে মনে হয় Redmi A2টা অ্যাকচুয়ালি দ্বিতীয় স্থানে হবে। সবচেয়ে ভালো এই মুহূর্তে স্মার্টফোন হলো Motorola E13। তো এবার আপনি যে কথা অবশ্যই জানাবেন, এই যে রেডমি যে নতুন ফোনটা যে আসতে চলেছে 7000 টাকায়, তো আপনি কি এই দামে এটা নিতে চান, নাকি যে সেম দামে Motorola E13 বলে যে ফোনটা অলরেডি অ্যাভেলেবেল আছে আপনি ওটা চুজ করতে চান? এটা সম্বন্ধে নিচে কথা বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকালের একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড and always remember, think positive, be positive. Thank you.